এদেশ ইসলামের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশ ইসলামের জমিন, এদেশ শাহজালালের জমিন, শাহ ফরানের জমিন, শাহ মাকদুমের জমিন। এদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে। এদেশের মানুষরা আল্লাহর কোরআন ভালোবাসে। এদেশের মানুষ কোন মানুষের মন গড়া আইন মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর উপরে অটল থাকে। আল্লাহর উপরে অটল থাকতে গিয়ে দুনিয়ার কোন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী অপশক্তিকে ইমানদাররা ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং সর্বক্ষণ আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, সমস্ত নিয়ামত বাদ দিলাম, শুধুমাত্র 3.5 হাত যে বডিটা আল্লাহ দিয়েছে, এই বডির শুকরিয়া আদায় করা, তো এই বডির শুকরিয়া আদায় করতে করতে যদি কিয়ামত পেরিয়ে যায় তারপরেও শেষ করা যাবে? কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার। আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছে, লা ইন শাকারতুম, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা ঈমানদার তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওয়ালা ইন কাফারতুম, যারা কাফের তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। ইন্না আযাবি লাশাদীদ, আর কাফেরদের স্থান হচ্ছে জাহান্নাম। পড়েন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যেহেতু ঈমানদার, মৃত্যুর আগ পর্যন্ত প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? আসুন দুরূদ ও সালাম পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আসলে কোনো গল্প করতে এখানে আসি নাই, আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলবো। রাজি আছেন শুনতে সবাই? প্রিয় ভাইরা আমার, যেহেতু এটা কোরআনের মাহফিল, কোরআনের কথা বলেই তো আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, আমি এখানে কোনো দলকে ছোট করতে আসি নাই, কোনো মতকে ছোট করতে আসি নাই। আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না। আপনি জামাত করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এগুলো আমার কোনো দেখার বিষয় নয়। আমি এখানে এসেছি সুদূর সাতক্ষীরা থেকে আপনাদের মাঝে কোরআনের আলোচনা করতে। প্রিয় ভাইরা আমার, বলেন তো, এই কোরআনের আলোচনা করলে যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার পিতার বিরুদ্ধে চলে যায়, আপনার সন্তানের বিরুদ্ধে চলে যায়, আপনার মাতার বিরুদ্ধে চলে যায়, আপনি যেই দল করেন, যেই মতের উপরে চলেন, আপনি যেই পথে চলেন, সেই দল, সেই মত, সেই পথের বিরুদ্ধে যদি আল্লাহর কোরআন চলে যায়, তাহলে হুজুরকে টার্গেট করতে হবে নাকি ভাই? কথা কন প্রিয় ভাইরা আমার। বরঞ্চ আজকে আল্লাহর কোরআন থেকে যে আলোচনা হবে, এই আলোচনা যদি আমি এবং আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, তওবা করে কোরআনের কাছে মাথা নত করে ঈমানের পথে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? কারণ আমরা মুসলমান, বিশ্বাস করি আল্লাহর কোরআন কারো বিরুদ্ধে যেতে পারে না। আল্লাহর কোরআন যদি কারো বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোরআন যদি কোনো দলের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোরআন যদি কোনো মতের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোরআন যদি কোনো পিতার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোরআন যদি কোনো সন্তানের বিরুদ্ধে চলে যায়, সেই দল, সেই মত, সেই সন্তান, সেই পিতা কখনো ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? কারণ কোরআনের কথা শুনলে ইমানদারদের ঈমান বাড়ে। ইমানদারদের কি হয়? ঈমান বাড়ে। আর কাফেরদের কি হয়? রাগ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু শুমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোরআনের কথা কাফির, মুশরিক, মুনাফিকদের সামনে বলা হবে, যাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় নাই, তাদের অন্তরের মধ্যে কোরআন ভালো লাগবে না, তাদের শয়তানি আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন,
وإذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদা যুকিরাল্লাহ, আর যখন আমার জিকির আমার কুরআন ইমানদারদের সামনে পাঠ করা হবে, পেশ করা হবে, তখন ইমানদারদের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ইমানদারদের ঈমান এমন বেড়ে যাবে, ইমানদাররা কোন দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষি হবে না, ইমানদাররা দুনিয়ার কোনো মানুষের ভয় করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আসেন আজকে দেখবেন দুনিয়াতে যারা ইমানদার আছে কোরআনের হক কথা বললে তাদের ইমানের পাওয়ার বাড়ে। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে যারা ইমানদার তারা কোরআনের পক্ষে থাকতে গিয়ে ফাঁসির মঞ্চ বরণ করে নেয়। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে যারা ইমানদার তারা কোরআনের কথা বলতে গিয়ে জীবনটা জেলখানার মধ্যে কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আর যারা মুনাফিক মার্কা মুসলমান তারা দেখবেন কোরআনের হক কথা বললে তাদের গায়ের মধ্যে আলা জ্বালা শুরু হয়ে যায়, তাদের এলার্জির রোগ ধরে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 16টা বছর আপনাদের অঞ্চলে কি হয়েছে আমি বলতে পারবো না, তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলতে গিয়েছি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বৈরাচার আমাদের দেশে ছিল কিনা? আসতে বলতেছেন কেন ভাই? ভয় করতেছে নাকি আপনাদের? ইমানদাররা কি কখনো ভয় পেতে পারে? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যেখানেই কোরআনের হক কথা বলতাম, কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল তাদের শরীরের মধ্যে এলার্জির রোগ শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তখন আলেমদের কণ্ঠ চেপে ধরত, কণ্ঠ রোধ করে ধরত। আলেমদের কোরআনের হক কথা বলার কারণে হামলা মামলা দিয়ে জেলখানায় ভর্ত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আজকে আর সেই সুযোগ নাই। এদেশ লক্ষ লক্ষ তরুণ যুব সমাজ এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যারা বলতো আলেমদের মিজানুর রহমান আজহারি, আল্লামা তারিক মনোয়ার, বড় বড় আলেমদের ওয়াজ বন্ধ করে যারা বলতো খেলা হবে, আজকে ওই খেলা করা লোকদের আর এদেশের কোনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এদেশে সব কিছু আমরা দেখেছি। এদেশ ইসলামের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশ ইসলামের জমিন, এদেশ শাহজালালের জমিন, শাহ ফরানের জমিন, শাহ মাকদুমের জমিন। এদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে। এদেশের মানুষরা আল্লাহর কোরআন ভালোবাসে। এদেশের মানুষ কোন মানুষের মন গড়া আইন মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর কোরআনের সাথে বাহাদুরি করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ তাদের দুপুরের ভাত খাওয়ার পর্যন্ত সময় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আরো হাস্যকর বিষয়, ঠিক যেমন আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিল, আমাদের দেশের নব্য ফেরাউনকে আল্লাহ তাআলা দেখেন কত বেইজ্জতি করে, কত লজ্জিত করে এখনো পর্যন্ত দুনিয়াতে রেখেছে। তবে পালানোর সময় সে তার পরনের কাপড় পর্যন্ত নিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আমগা বুবু পালাইছে রে, এবার তো আর রক্ষা নাই। হাসিনা পালাইছে রে ইন্ডিয়ায়। দিল্লি বুবুর মামা বাড়ি, তাই তো সেথায় দিছে পাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, তাই তো সেথায় দিছে পাহাড়ি। ওরে বীর জনতা খেপছে এবার, ওরে বীর জনতা খেপছে এবার। বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা পালাইছে রে, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইদানিং নিউজের মধ্যে দেখছি বুবু নাকি শর্ট করে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, আলেমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে,
হাজার হাজার দেশের মেধাবী তরুণ ছাত্রদেরকে ছাত্রীদেরকে শহীদ করেছে। বুবু একবার দেশে আসলে তার বিচার শুরু। কথা বলেন ঠিক কিনা? আর জীবন্ত গ্রন্থ একটু জোরে জোরে বলেন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, আপনি পৃথিবীতে এমন একটা দ্বিতীয় নাম্বার কিতাব আর খুঁজে পাবেন না, যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেছে, নাজিল করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষদের সামনে চ্যালেঞ্জ করে দিয়েছে, এই পৃথিবীতে যদি একজন লেখক, একজন গবেষক একটা কিতাব লেখে, একটা বই লেখে, সেই বইয়ের প্রথমেই সে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে বলে দিবেন, আমি পরবর্তীতে সংশোধন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন লেখক, এমন গবেষক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন যখন নাজিল করেছে, নাজিল করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বলতে কি আপনাদের কষ্ট হয় ভাই? আরো জোরে কোন কষ্ট হয়? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যত জোরে পারেন আল্লাহু আকবার বলবেন। আপনার হার্টের মধ্যে যদি কোনো রোগ থাকে, বিজ্ঞানীরা বলছে সেই রোগ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। পড়েন আল্লাহু আকবার। এরপরে আরেকটা লাভ আছে, আপনি যখন জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার পাশে যদি শয়তান থাকে, শয়তান সেখান থেকে ছটকে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এবং শয়তান আপনার উপর রাগান্বিত হবে, আল্লাহ খুশি হবে। একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ বলতে নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল আল কসাস, সূরাতুল আল কসাসের 1, 2 এবং 3 নম্বর আয়াতটি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন সেই সূরার 3টা আয়াতের মধ্যে কি বলছে, সংক্ষিপ্ত আকারে আমরা কথা বলবো এবং শুনব। প্রিয় ভাইয়েরা আমার, একটু অল্প সময়ে যদি বেশি লাগে, আপনারা সেই সময়টা দিতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন ভাই? দেখেন আল্লাহ তাআলা কি বলছে, আমরা কোরআনের আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ পাক বলছেন, তাসিম মিম, তাসিম মিম, এই শব্দটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এখানে উলামায়ে কেরামগণ আছেন, এই যে তাসিম মিম, এই তাসিম মিম শব্দের অর্থ দুনিয়ার কেউ বলতে পারে না, দুনিয়ার কোনো মুফাসসির বলতে পারে না, দুনিয়ার কোনো গবেষক বলতে পারে না, দুনিয়ার কোনো লেখক বলতে পারে না। এর অর্থ দুনিয়ার কেউ জানে না। বলুন তো আওয়াজ করে জানেন কি? আর একটু জোরে কোন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এর মধ্যে আমাদের জন্য রহমত বরকত আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, যেমন ইয়াসিন, হামিম, নুন, এরকম অসংখ্য আয়াত রয়েছে। যারা কোরআন পড়তে পারবেন দেখবেন এই আয়াতগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এই আয়াতগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না। এই আয়াতগুলোর অর্থ বলেন তো জানে কি? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসাসের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই কোরআনের আয়াতগুলো হলো সুস্পষ্ট কিতাবের বাণী। এর মধ্যে কোনো ভুল নাই, আছে? এর মধ্যে কোনো সন্দেহ কি আছে? কথা বলেন। এই কোরআনের লালিত্য, এই কোরআনের ভাষিত্ব, এই কোরআনের মাধুর্য যুগে যুগে মানুষদেরকে পাগল বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যে শুনেছে, এই কোরআন যে বুঝেছে, সে যেই ধর্মের লোক হোক না কেন, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, এই কোরআনকে নিয়ে যে নাড়াচাড়া করেছে, কোরআনের কাছে মাথা নত করে তাকে মুসলমান হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ। কথা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষেরা যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটা, কোরআনের ছোট্ট একটা আয়াত বানানোর, সারা পৃথিবীর মানুষেরা হাজার চেষ্টা করে কি পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই সাইডের ভাইরা একটু সামনে আগে আসেন প্লিজ, দয়া করে একটু সামনে আগে আসেন ভাই। সেই যেহেতু এখানে বসে আছেন, সামনের দিকে থাকা ভালো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, সমস্ত পৃথিবীর মানুষরা যদি একত্রিত হয়ে চেষ্টা করে আমি আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত, সবচেয়ে ছোট্ট যে সূরা ফাতু বিসূরা, সবচেয়ে ছোট্ট যে সূরাটি আছে, এই সূরাটা বানানোর চেষ্টা করে, চেষ্টা করতে করতে কিয়ামত হয়ে যাবে, তারপরেও আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াত দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন চার কানে গেছে, এই কোরআনের তেলাওয়াত যে শুনেছে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক মানুষ, হোক জিন, এই কোরআনের লালিত্য, এই কোরআনের ভাষিত্ব, এই কোরআনের মাধুর্য, এই কোরআনের শব্দ বিন্যাস, ছন্দময় গতি যুগে যুগে মানুষদেরকে পাগল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, তিনি গভীর রজনীতে মরুভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ নবীজির পাশ দিয়ে একদল জিন্দা যাচ্ছিল। জিনদের কারো বয়স ছিল 1500 বছর, কারো বয়স ছিল 2000 বছর। এমন বয়সের জিন্দা তারা যখন মরুভূমি দিয়ে যাচ্ছে, রাতের গভীর অন্ধকারে তাদের কানের মধ্যে আওয়াজ আসছে যে কোথায় যেন একটা তেলাওয়াত হচ্ছে মধুর কণ্ঠে। তারা দাঁড়িয়ে দেখে আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন পাঠ করতেছে। জিন্দা ওখানে স্টপ হয়ে গেছে। জিনদের সর্দার বলতেছে আমি আর একটা পা সামনের দিকে দিতে পারতেছি না, কারণ আমার জীবনে এমন স্পষ্ট ছন্দময় গতি, এমন সুন্দর কবিতা আমি আর কখনো শুনিনি। কারণ আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই কোরআনের আয়াতগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের বাণী। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো জড়তা নাই, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ বলতে নাই। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন। জিন জাতি, জিনেরা যাদের বয়স 1500 বছর, 2000 বছর, 1000 বছর করে হয়ে গেছে, এমন জিন্দা আল্লাহর নবীজির কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। হঠাৎ একজন জিন বলতেছে আমি এরকম সুন্দর মধুময় তেলাওয়াত আমার বয়সে কখনো শুনি নাই। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই শব্দটা জিনদের ওই বাক্যটা সূরাতুল জিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সেই দিন জিন জাতিরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তারা এত বেশি মুগ্ধ হয়েছিল, এত বেশি পাগল পারা হয়েছিল, তারা বলেছিল না না না, এরকম স্পষ্ট মধুময় অক্ষর, মধুময় শব্দ আমরা কখনো শুনি নাই। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের লালিত্য, এই কোরআনের ভাষিত্ব, এই কোরআনের ছন্দ এত বেশি মধুর ছিল, হোক সে কাফের হোক সে মুসলমান, আল্লাহর নবীজি যখন এই কোরআনের তেলাওয়াত করত, কাফের মুশরিকরা এই কোরআনের তেলাওয়াত চুরি চুরি করে রাতের গভীরে তারা আল্লাহর নবীজির ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি একদিন গভীর রজনীতে তার ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেছে। ওদিকে গভীর রজনী, অন্ধকার পূর্ণিমার রাত, কাফের মুশরিকরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা যাচ্ছিল নবীজির ঘরের কিনারা দিয়ে। যাইতে যাইতে দেখে মুহাম্মাদের ঘর থেকে কি যেন মধু ভেসে আসতেছে, কিসের যেন আওয়াজ আসতেছে। কাফের মুশরিকরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা দাঁড়িয়ে গেছে যে এমন মধুময় ছন্দ, এমন মধুময় কবিতা তো আমরা কখনো শুনিনি। কি ব্যাপার? আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মাদের ঘর থেকে কিসের আওয়াজ আসে? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সেখানেই দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আর কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা কিন্তু ঈমানদার ছিল না, মুসলমান ছিল না, তারা ছিল কাফের। কথা বলেন ঠিক কিনা? কাফেররা কোরআন শুনতে শুনতে হঠাৎ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ধ্বনি শুরু করে দিয়েছে। হযরতে বেলাল যখন আযান দেওয়া শুরু করেছে, আযান শুনে তাদের সঙ্গে সঙ্গে হুঁশ ফিরেছে যে আমরা এতক্ষণ, এত রাত পর্যন্ত, সারা রাত আমরা এখানে কাটিয়ে দিয়েছি কি কারণে? প্রিয় ভাইরা আমার, যেই মসজিদের মেহরাব থেকে আযান এসেছে, আযানের সুর ভেসে এসেছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ আবু জাহেল যখন সামনের দিকে পা দিয়েছে, আবু জাহেল সামনে যাই পা টানা দিয়েছে, পা দিয়ে দেখে আবু লাহাব তার সামনে দাঁড়ানো। আবু জাহেল আবু লাহাবকে বলতেছে, নেতা কি ব্যাপার? এই ভোর রজনীতে আপনি কোথায় গিয়েছিলেন? কোথা থেকে আসতেছেন? আবু জাহেল তখন বলতেছে, ও আবু লাহাব, আমি মিথ্যা কথা বলবো না, আমি আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মাদের ঘরের কিনারা দিয়ে গভীর রজনীতে যাচ্ছিলাম। যাইতে গিয়ে দেখি আমার কানের মধ্যে এমন মধুর একটা আওয়াজ এসেছে, মধুর একটা শব্দ এসেছে, মধুর একটা তেলাওয়াত এসে রেখে আর আমি এখান থেকে যাইতে পারি না। আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আবু জাহেল বলল, আবু লাহাব তুমি কোথায় গিয়েছিলে? সারা রাত তুমি কোথায় ছিলে বলো? আবু লাহাব বলতেছে, গো নেতা, আমিও মিথ্যা বলবো না, আমি সারা রাত ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যে নতুন ধর্মের তেলাওয়াত নিয়ে এসেছে, ছন্দ নিয়ে এসেছে, ওই ছন্দ আমিও সারা রাত শুনতেছিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আবু জাহেল এবং আবু লাহাব সামনের দিকে যাচ্ছে। যাইতে 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 গিয়ে দেখে উতবা এবং ওয়ালিদ ইবনে মুগিরা তারা দুই ভাই দাঁড়িয়ে আছে। আবু জাহেল বলতেছে, কি ব্যাপার? তোমরা তো এরকম ভোরবেলা তো কোথাও যাও না, কোথায় গিয়েছিলে? তারা দুই ভাই বলতেছে, নেতা, সারা রাত আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এই পথ দিয়ে রাতের বেলা যাচ্ছিলাম, হঠাৎ দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঘর থেকে কিসের যেন আওয়াজ আসতেছে। ওই আওয়াজটা এত মধুর, এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, ওই আওয়াজ শুনে, ওই তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, পাগল পারা হয়ে গেছি। ওই তেলাওয়াত রেখে আমি আর এখান থেকে যাইতে পারি নাই। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন তো, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা মুসলমান ছিল নাকি কাফের ছিল? কথা বলেন।
আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা কাফের হওয়ার পরেও আল্লাহর নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে তারা সেখানে হতভম্ব হয়ে গিয়েছিল, পাগলপাড়া হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন তো এ জমিনে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার জাত আছে না নাই? একটু জোরে কোন ভাই। আপনাদের এই দিনাজপুরে মনে হয় একটাও নাই, যার কারণে আপনারা আসতে বলতেছেন। মুনাফিক এই দিনাজপুরে আছে নাকি? কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা কাফের হওয়ার পরেও আল্লাহর নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যেত, পাগলপাড়া হয়ে যেত। আর এদেশে আবুল আহাবের উত্তরসূরি আবুল আহাবের নাতিপুতি যারা রয়েছে, আল্লাহর কোরআনের হক কথা শুনলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তাদের শরীরে এলার্জি চাপ দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা দেখেন তারা কোরআনের প্রতি কেমন আকর্ষিত হয়েছিল, বোঝানোর জন্য বলতেছি। আবু জাহেল বলতেছে, আবুল আহাব, আজকে তোমাকে এখানে দেখেছি, আর কোনোদিন রাতে যেন এখানে না দেখি। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে বলতেছে, তোমাদেরকেও যেন কোনোদিন এই ঘরের কিনারায় না দেখি। ওদিকে আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে যে আমি আজকে এদেরকে নিষেধ করে দিয়েছি, এদের কারণে আজকে ভালোভাবে শুনতে পারি নাই, আগামীকাল আমি সুন্দরভাবে, এরা কেউ আসবে না, আমি একা একা দাঁড়িয়ে তেলাওয়াত শুনবো। পড়েন সুবহানাল্লাহ। ওদিকে আবুল আহাবের চিন্তা এরকম। দেখেন আবুল আহাব মনে মনে চিন্তা করতেছে, নেতা যেহেতু নিষেধ করতেছে, তাহলে নেতা তো আসার কোনো কথা হয় না। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের চিন্তা এরকম। তারা চিন্তা করতেছে যে নেতা যেহেতু আমাদেরকে নিষেধ করতেছে, আগামীকাল নেতা যেহেতু আসবে না, আমি একা এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনে পাগলপাড়া হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পরের দিন রজনী যখন শুরু হয়ে গেল, আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, আজকে তো আমার এই মহল্লার কোনো মানুষ মুহাম্মাদের ঘরের কিনারায় যাবে না, আমি একা একা নিরিবিলি মুহাম্মাদের ঘরের কিনারায় গিয়ে মুহাম্মাদের কণ্ঠে ওই ছন্দের তেলাওয়াত শুনবো। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল তার স্ত্রীর পাশে বিছানায় যখন শুয়েছে, আবু জাহেলের মন আনচান করতেছে, মন নাড়াচাড়া দিচ্ছে। আবু জাহেলের চোখে ঘুম আসে না। আবু জাহেল আস্তে আস্তে করে উঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কিনারায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওদিকে আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরও চিন্তা একরকম। আবুল আহাব চিন্তা করতেছে, নেতা তো সবাইকে নিষেধ করেছে, নেতা তো আর মুহাম্মাদের ঘরের কিনারায় আসবে না, কেউ তো আর আসবে না, আজকে আমি একা একা গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনবো। এরপরে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও চিন্তা করতেছে যে বড় লিডার যখন নিষেধ করেছে, আর তো কেউ আজকে কোরআন শুনতে আসবে না, আজকে আমরা একটা সুযোগ পেয়েছি, আজকে আমরা মুহাম্মাদের ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনবো। পড়েন সুবহানাল্লাহ। এই চিন্তা করে প্রত্যেকেই আবার বিছানা ছেড়ে পরের দিন রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিনারায় চলে যায়। আবার যখন সারা রাত পরে ফজরের সময় হয়ে গেছে, হযরতে বেলাল তার কণ্ঠে আজান যখন দিল, আজানটা শোনার সাথে সাথে সবার আবার গা ঝাড়া দিয়ে উঠছে, হায় রে আজান তো দিয়ে দিয়েছে, না জানি ধরা খেয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আবুল আহাব সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির ঘর ছেড়ে চলে যাচ্ছে। যাইতে যাইতে আবুল আহাব যখন যাচ্ছে, যাইতে গিয়ে সামনে দেখে আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু জাহেল যখন এই অবস্থা দেখলো, আবুল আহাবকে ধমক দিয়ে বলতে, আবুল আহাব কি হয়েছে, তুমি কোথায় ছিলে সারা রাত? তুমি কি মুহাম্মাদের ঘরের কিনারায় এসে ওর নতুন ধর্মের যে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত কি তুমি শুনতেছিলে? আবুল আহাব তখন বলতেছে, নেতামি কিন্তু সব জায়গায় চলে না, তুমি নেতা কালকে নিষেধ করেছো, আজকে তুমি এখানে কেন? কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? কারণ নেতা যদি আদেশ করে, নেতা কি সেই কাজ কখনো করতে পারে? কথা বলেন প্রিয় ভাইরা আমার। আবু জাহেল তখন বলতেছে, আমি তো এই তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেছি,
পাগল পারা হয়ে আমি মুহাম্মাদের ঘরের কিনারায় চলে আসছি, বিছানায় শুয়ে থাকতে পারি নাই। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল তখন চিন্তা করতেছে, হে আবু লাহাব শোনো, সবাই একত্রিত হয়ে বসো। সকলকে নিয়ে আবু জাহেল তখন বসলো, বসে চিন্তা করতেছে যে এই আব্দুল্লাহ এতিম বেটা মুহাম্মদ, সে যে নতুন ধর্মের তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত শুনে আমরা এই সমাজের বড় বড় শয়তান আমরা পাগল হয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যদি এই তেলাওয়াত একবার শুনতে পায়, তারা তো সব মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তখন আবু জাহেল বলতেছে, আবু লাহাব শোনো, যেই করে হোক মুহাম্মাদের এই কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে, নইলে কিন্তু আমরা যে ক্ষমতায় আছি এই ক্ষমতার চেয়ার টিকায় রাখা যাবে। কথা কোন যাবে? ও ভাইরা আমার, আবু জাহেল তখন চিন্তা করতেছে কি করা যায়। আবু লাহাব বলতেছে, নেতা তুমি চিন্তা করো না, তুমি সমাজের মধ্যে আইন জারি করে দাও, কেউ যেন মুহাম্মাদের ঘরের কিনারায় না আসতে পারে। আবু জাহেল সমাজের সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। একটু চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। وقالَ كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল আরবের সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আরবের মানুষেরা শোনো, আমি তোমাদের সর্বোচ্চ একজন নেতা, আমি তোমাদেরকে আদেশ করতেছি, যদি ভাতিজা এতিম মুহাম্মাদের তেলাওয়াত যদি কেউ শুনতে যাও, তাহলে তার ঘাড় থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবীর তেলাওয়াত যে একবার শুনে সেই পাগল হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল লক্ষ্য করে দেখে কোনোভাবেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তেলাওয়াত তো বন্ধ করা যায় না। তখন আবু লাহাব, আবু জাহেল যুক্তি করলো, পরামর্শ করলো যে যেখানেই ভাতিজা মুহাম্মদ তেলাওয়াত করবে সেখানেই গিয়ে হট্টগোল বাঁধাতে হবে, সেখানে গিয়ে হামলা করতে হবে, সেখানে গিয়ে মামলা দিতে হবে। বলেন তো আজও পর্যন্ত দুনিয়ার যেখানে কোরআনের হক কথা হয়, আবু জাহেলের নাতিপুতিরা এই দীর্ঘ 16 বছর ধরে বাধা দিয়েছে নাকি ভাই? কথা বলেন। দীর্ঘ 1500 বছর আগে আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করত, সেই তেলাওয়াত শুনে আল্লাহর নবীজির কণ্ঠ রোধ করেছিল আবু জাহেল, উতবা, শাইবা এবং ওয়ালিদ ইবনে মুগিরারা। আর বর্তমান সময়ে আল্লাহর কোরআনের হক কথা বলা হলে তাদের উত্তরসূরিরা আলেমদের কণ্ঠ চেপে ধরে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কারণ যুগ যুগ ধরে আবু লাহাব, আবু জাহেলের নাতিপুতি তো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দিনাজপুরে মনে হয় নাই ভাই? এর আগে কি আপনাদের দিনাজপুরে কোরআনের আলোচনা বন্ধ হয়েছে? কথা কন। বিভিন্ন জায়গায় গেছি ভাই, কোরআনের আলোচনার জন্য পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কথা বলতে গিয়ে আল্লাহর জমিনে কিসের পারমিশন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চিন্তা করতেছে যে ভাতিজা মুহাম্মাদের এই তেলাওয়াত যদি বন্ধ না করতে পারি, থামাইতে যদি না পারি, তাহলে মানুষরা তো আমাদের দলে আর থাকবে না, দলে দলে দলভুক্ত হয়ে মুহাম্মাদের দলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 50টা বছর এদেশে কোরআনের তাফসীর করেছিল, যাকে এক বাক্যে মানুষ যেই দল করুক না কেন, যে মানুষটাকে কোরআনের পাখি আখ্যায়িত করেছিল, যে মানুষটাকে কোরআনের জন্য ভালোবাসতো, সেই মানুষটা হচ্ছে আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এখানে যতগুলো মানুষ আছেন, আপনি যেই দল করতে পারেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ বাসদ সব কিছু বাদ দিয়ে আল্লামা সাঈদীকে শুধুমাত্র কোরআনের জন্য ভালোবাসা নাই এমন কোনো ব্যক্তি কি এখানে আছেন? কথা বলেন।
আমার সাতক্ষীরাতে আমার আপন ছোট দাদা, সে মুক্তিযোদ্ধা, সে একজন পাক্কা আওয়ামী লীগ ছিল। সে চুরি করে কানের মধ্যে হেডফোন দিয়ে আল্লামা সাঈদী রস শুনতে পারেন, সুবহানাল্লাহ। সে সাউন্ড বাইরে দিয়ে শুনতে পারতো না, তাইলে আর মাসে মাসে ভাতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 50টা বছর যে মানুষটা সারা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে কালিমার পথে আনছে, কালিমার ছায়াতলে আনছে, এই আবু জাহেলের নাতিপুতি, আবু জাহেলের নানি স্বৈরাচার হাসিনা তার দোসরদের দিয়ে, তার আপনার ডাকাতদের দিয়ে তার ষড়যন্ত্র করে তার শরীরের মধ্যে ঔষধের নামে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যে মানুষটার আশা ছিল মৃত্যুর আগে একবার হলেও আল্লাহর কোরআনের ময়দানে কোরআনের কথা বলবে, কথা বলেন ঠিক কিনা, সেই মানুষটাকে বিনা কারণে এই জালিমের গোষ্ঠী শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কি কোনো দোষ ছিল? একটাই দোষ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় মধুর ছিল। কার কার প্রিয় ছিল? হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা আমার। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল, বাঁচতে দিল না ওই হায়নার দল, বিনা দোষে তাকে শহীদ করে দিল। আল্লামা সাঈদী নামটি বড় মধুর ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, দেখেন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা কোনোভাবে আল্লাহর নবীজির কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারতেছে না। আবু জাহেল লক্ষ্য করতেছে, যতই বাধা দিচ্ছে ততই দেখতেছে দলে দলে মানুষরা সব মুহাম্মাদের কাছে গিয়ে নতুন ধর্মের তেলাওয়াত শুনতেছে। পড়েন সুবহানাল্লাহ। তখন আবু জাহেল জরুরি মিটিং বসালো, জরুরি পরামর্শ বসালো। পরামর্শ বসিয়ে সমস্ত কাফির মুশরিকদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা শোনো, মুহাম্মাদের কোরআন নিষেধাজ্ঞা করলাম। এক কথায় আমাদের বাংলা ভাষায় 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে 144 ধারা ছিল না? কথা বলেন। 144 ধারা জারি করে দিয়েছিল। 144 ধারা জারি করে দিয়েও দেখলো যে সমাজের মানুষেরা মুহাম্মাদের ওই তেলাওয়াত শুনতে যায় পাগলের মতো। ওই তেলাওয়াত যে একবার শুনি, সে মুহাম্মাদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল তখন চিন্তা করতেছে যে এই তেলাওয়াত তো বন্ধ করে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল আবু লাহাবকে বলতেছে, আবু লাহাব, তুমি তো একটু বুদ্ধিমতী, বুদ্ধিজীবী মানুষ, তুমি বুদ্ধি দাও। আবু লাহাব তখন বলতেছে যে ভাতিজা, চাচা, এই সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আমাদের ভাতিজা মুহাম্মদ, তার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সে ভুল বকতেছে। পড়েন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তখন পরের দিন থেকে তারা এই ডিসিশন নিয়ে তারা সমাজের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, সমাজের মানুষেরা শোনো, আমার এতিম ভাতিজা মুহাম্মদ, তার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সে ভুল বকতেছে। পড়েন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পরের দিন যখন এই স্লোগানটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, সমাজের মানুষেরা চিন্তা করতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন তো কোনো মিথ্যা কথা বলে নাই, কোনো পাগলের মতো আচরণ করে নাই, আমরা গিয়ে দেখি তো সে কেমন পাগল হয়ে গেছে। দলে দলে আব্দুল্লাহর বেটা এতিম মুহাম্মদকে সমাজের মানুষ দেখতে আসতেছে। দেখতে এসে বলতে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আর ওই তেলাওয়াত শুনে দলে দলে মানুষ কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এই ষড়যন্ত্রও হেরে গেল। আবু জাহেল তখন চিন্তা করতেছে, না না না,
আর তো মানা যায় না। এতিম ভাতিজা মোহাম্মদ যা শুরু করে দিয়েছে, আমাদের ক্ষমতা তো আর বেশি দিন টিকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজেও যারা আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি যারা আছে, তারা শুধু মুসলমান হলেও কি হবে, তারা হচ্ছে নামধারী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই নামধারী মুসলমানরা দেখলো যখন আল্লামা সাঈদী সহ এই বাংলাদেশের মধ্যে অসংখ্য কোরআনের পাখি কোরআনের তাফসীর করতেছে, হক কথা বলতেছে, চুরির বিরুদ্ধে বলতেছে, ডাকাতির বিরুদ্ধে বলতেছে, সুদের বিরুদ্ধে বলতেছে, জিনার বিরুদ্ধে বলতেছে, তাদের মাথা টনক নড়ে গেছে। তারা চিন্তা করতেছে এই আলোচনা, এই তাফসীরগুলো যদি এখনই বন্ধ না করা যায়, তাহলে আমাদের দলে তো আর মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তারা খুব ভালো করে জানতো আল্লাহর কোরআনের তাফসীর। এখন দেখেন বর্তমান সময়ে তরুণরা, আগে যে তরুণরা বিড়ের মধ্যে থাকতো, সিগারেটের মধ্যে থাকতো, জোয়ার মধ্যে থাকতো, সেই তরুণ যুব সমাজ এখন লক্ষ লক্ষ আজহারির মাহফিলে হাজির হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই তরুণরা চিন্তা করেছে ইসলাম ছাড়া বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল ষড়যন্ত্র করেছিল, আল্লাহর কোরআনকে স্তব্ধ করতে পেরেছিল। কথা বলেন, আরো আল্লাহর কোরআনকে আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এদেশে 16 বছর ধরে স্বৈরাচার সরকার, সে চেষ্টা করেছে যুবকদেরকে গাঁজাখোর বানাবে, সে চেষ্টা করেছে যুবকদেরকে আবাখোর বানাবে। কিন্তু দেখেন আল্লাহর কি ইচ্ছা, এদেশের তরুণ যুব সমাজ আজকে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে হয়তো অল্প সংখ্যক ব্যক্তি থাকতে পারেন, তারপরে আমার বিশ্বাস এই দিনাজপুরে তাওহীদি মুসলমান আপনারা এই রানীর বন্দরে মুজাহিদুল ইসলাম ভাইয়ের মতো অসংখ্য শহীদ হয়ে গুলি খেয়ে প্রমাণ করেছেন এই দিনাজপুরের মুসলমান ইসলামের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে পারে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহর কোরআনকে বাধা দিয়ে, আল্লাহর কোরআনের পাখিদেরকে বন্দি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে আল্লাহর কোরআনকে থামানো সম্ভব? আর একটু জোরে কোন সম্ভব? আরো বরংস দ্বিগুণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল তখন চিন্তা করতেছে কি করা যায়। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল পরের দিন দেখলো সমাজের মানুষেরা তো দলে দলে মুহাম্মাদের বাড়িতে যাচ্ছে পাগল মুহাম্মাদকে দেখতে। আর গিয়ে দেখে মুহাম্মাদ এমন মধুর ছন্দ তেলাওয়াত করতেছে, এমন মধুর কোরআন তেলাওয়াত করতেছে। ওই মধুময় ছন্দ, মধুময় তেলাওয়াত শুনে মানুষেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তখন আবু লাহাব, আবু জাহেল আবার পরামর্শ সভা ডেকে আবু লাহাব বলতেছে যে আবু জাহেল, একটা বুদ্ধি মাথার মধ্যে আসছে। কি বুদ্ধি? এই দেশের সবচেয়ে শ্রেষ্ঠ যে কবি রয়েছে, সাহিত্যিক রয়েছে, সেই সাহিত্যিককে দাওয়াত করে আনতে হবে। দাওয়াত করে এনে ভাতিজা মুহাম্মাদের কাছে নিয়ে যেতে হবে। গিয়ে ভাতিজা মুহাম্মাদের কাছে গিয়ে বলতে হবে তোমার তেলাওয়াতটা করো। ওই তেলাওয়াত থেকে ওই সাহিত্যিক ভুল বের করে দিবে। তখন আমরা সমাজের মানুষদেরকে বলবো, তোমরা যে ভাতিজা মুহাম্মাদের কাছে গিয়ে তেলাওয়াত শুনতেছো, এই তেলাওয়াত ভুল। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাবের এই যুক্তি শুনে আবু জাহেল সেই সময় সমাজের সবচেয়ে বড় কবি, বড় সাহিত্যিককে দাওয়াত দিয়ে আনলো, ডাক দিয়ে আনলো। আনার পরে ওই কবিকে বলতেছে, সাহিত্যিককে বলতেছে, গো কবি, আমরা সময় জানি তুমি এই সমাজের সবচেয়ে বড় কবি, বড় সাহিত্যিক। সুতরাং আমাদের বিশ্বাস আছে তুমি এতিম ভাতিজা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত থেকে তুমি ভুল বের করতে পারবে। পড়েন নাউজুবিল্লাহ। তুমি যদি ভুল ধরে দিতে পারো, তুমি যা চাইবে তোমাকে আমরা তাই দিব। কবি তো মহা খুশি। কবি বলতেছে, আর দেরি করো না, চলো চলো তোমার ভাতিজার বাড়িতে চলে যায়। ঠিক ওই সময় যখন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব সহ তারা যখন ওই সাহিত্যিককে নিয়ে, কবিকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেল, ওই সময় যখন আল্লাহর নবীর বাড়িতে গেছে, আল্লাহর নবীর বাড়িতে গিয়ে তারা দেখে আল্লাহর নবী
ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে, একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ঠিক ওই মুহূর্তে ওই সময় আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে মধুময় সূরা, সবচেয়ে সুন্দর মাধুর্যপূর্ণ যে সূরাটা আল্লাহ তাআলা দিয়েছে, সেই সূরাটা হচ্ছে সূরাতু আর রহমান। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এই সূরাত আর রহমান তেলাওয়াত শুনলে অন্তর গলে যায়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী এই সূরাতুল আর রহমান তেলাওয়াত করতেছে এমন মধুর সুরে, কারণ তেলাওয়াত করতেছে যিনি, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের যে বড় বড় কারীরা রয়েছে, তেলাওয়াত করলে, কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতো, তেলাওয়াত শুনে ইউরোপের বড় বড় খ্রিস্টান বৌদ্ধরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ইউসুফ আল আজহারি তেলাওয়াত করলে মানুষ চোখের পানি ফেলে, অন্তর গলে যায়। তাহলে চিন্তা করে দেখেন, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই নবী তেলাওয়াত করলে কেমন শুনতে লাগবে? পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতি সূরা, যেই সূরাটা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে নিজেই তিনি তেলাওয়াত করে শোনাবে, সেই সূরাটা হচ্ছে সূরাত আর রহমান। এই সূরাটা যখন আল্লাহর নবী তেলাওয়াত করেছে, ওই যে সাহিত্যিককে আবু জাহিল ভাড়া করে নিয়ে আসছিল, ওই সাহিত্যিক যখন এই সূরাত আর রহমানের তেলাওয়াত শুনেছে, এই তেলাওয়াত শুনে সাহিত্যিকের মন নরম হয়ে গিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। সাহিত্যিক তখন চিন্তা করতেছে কি তেলাওয়াত, কারণ সে তো জীবনে কোনোদিন এই ছন্দ শুনি নাই, কথা বলেন ঠিক কিনা? সাহিত্যিক চিন্তা করতেছে এত সুন্দর হতে পারে, আমরা এত কবিতা লিখি, এত কবিতা পড়ি, কোন কবিতা এত সুন্দর হয় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কবিতা কোথায় পেয়েছে? আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ তোমাকে আমি একটা কথা শুনতে চাই। আল্লাহ নবী বলতেছে, কবি বলেন আপনি কি শুনতে চান? তখন আল্লাহ নবীকে বলতেছে, তুমি যে কবিতা বলতেছো এই কবিতার লেখক কে? আল্লাহর নবী তখন বলল, এই কবিতার লেখক দুনিয়ার কোনো মানুষ নয়, এই কবিতার লেখক হচ্ছে দুনিয়ার মালিক আল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহর নবীজির তেলাওয়াতে কেমন মধু ছিল। আল্লাহর কোরআন যে একবার শুনতো, কাফির মুশরিকরা তাদের অন্তর গলে যেত। ওই কবি তখন আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছে, ওগো আবু জাহেল, শুনে রাখো, তোমার ভাতিজা যে তেলাওয়াত করেছে, তেলাওয়াত কোনো দুনিয়ার মানুষের বানানো হতে পারে না। সুতরাং আমি তোমার এতিম ভাতিজার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল, আবু লাহাব মাথা তো গরম, যে কি ব্যাপার, ভাড়া করে নিয়ে আসলাম আমরা, বাঘের মুখে এনে দিলাম, তার দলে হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল আবু লাহাবের মাথা তো গরম হয়ে গেছে, যে কবিকে আমরা ভাড়া করে নিয়ে আসলাম, সাহিত্যিককে ভাড়া করে নিয়ে আসলাম কোরআনের ভুল ধরার জন্য, সে ভুল না ধরে ভাতিজা মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেল, এটা তো মানা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল তখন বলতেছে, আর নরম হওয়া যাবে না, ও আবু লাহাব এবার শক্ত হতে হবে, নইলে কিন্তু আমাদের পিছনে চেয়ারটা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল বলতেছে, আবু লাহাব শোনো, আজ থেকে সংসদে আইন পাস করে দিতে হবে যে মুহাম্মাদের তেলাওয়াত যদি কেউ শুনতে যায়, তাহলে তাকে অবশ্যই অবশ্যই তার জীবনটা এক কানায় রেখে তারপরে তেলাওয়াত শুনতে যেতে হবে। এমন হুমকি সংসদে পাস করে দিল।
কারণ সে চিন্তা করতেছে মানুষকে মুখে মুখে বললাম কোনো কাজ হলো না, সংসদে আইন পাশ করলে ওই আইনটা মানতে জনগণ বাধ্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেদিন আবু জাহেল সংসদের মধ্যে ঘোষণা পাশ করে দিল, আইন পাশ করে দিল যে মুহাম্মদ ভাতিজার বাড়িতে যদি কেউ যাও, মুহাম্মাদের তেলাওয়াত যদি কেউ শুনতে যাও, তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, কারণ পরের দিন থেকে দেখে আল্লাহর নবীজির বাড়ির আশপাশে আর কেউ যায় না, কারণ মৃত্যুর ভয়, জীবনের ভয় সবার আছে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে আইন পাশ করেছে গভর্নমেন্ট, সরকার আইন পাশ করেছে। সরকার আইন পাশ করলে, ভয় দেখালে যে কোনো মানুষ মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মনে করেন আমাদের দেশে যেই সরকার আসুক আমরা সবাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? বলেন তো এই দেশটা স্বাধীনের পর থেকে কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বেধর্মী কি চালিয়েছে? কথা বলেন। যেই যায় ক্ষমতায় যাক না কেন সবাই ছিল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একবার আল্লাহর কোরআনের আইনটা সংসদে পাশ করে দিতাম, এই দেশটা একটা শান্তিপূর্ণ কোরআনের আলোয় আলোকিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল কোরআনের আইন, কোরআনের তেলাওয়াত শোনা বন্ধ করেছে, আইন পাশ করে দিয়েছে। আল্লাহর নবীজির পাশে আর কেউ যায় না। আল্লাহর নবীজি কোরআনের তেলাওয়াত করতেছে, মানুষরা আর কেউ শুনতে আসে না, কারণ মৃত্যুর ভয় আছে। তারা তো এখনো ইমানদার অতটা হয়নি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর মনটা বড্ড খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী চিন্তা করতেছে, আজ পর্যন্ত প্রতিদিন দলে দলে মানুষরা আমার এখানে আসতো, এসে আমার কাছে এসে কোরআনের তেলাওয়াত শুনতো, আজকে কেন মানুষরা আমার এখানে আসে না? আল্লাহর নবী চিন্তা করতেছে। হঠাৎ আল্লাহর নবীজির পাশে একজন সাহাবী, আল্লাহর নবীজির কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কেন টেনশন করতেছেন, কেন চিন্তায় মগ্ন আছেন? আল্লাহর নবী বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো না ওই কাফের আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা আমার কোরআনের তেলাওয়াত শোনাকে নিষিদ্ধ করে দিয়েছে? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলতেছে, কে এমন আছো আমার তেলাওয়াতে যে 144 ধারা জারি করে দিয়েছে, এই 144 ধারা জারিকে ভেঙে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার কণ্ঠে শুনেছি যদি কেউ কোরআনের জন্য জীবন দেয় তাহলে সে দুনিয়ায় থেকে আল্লাহর জন্য শহীদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, আমি এই 144 ধারা জারি ভেঙে দিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে শপথ গ্রহণ করে কাবার চত্বরে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি টেনশন করবেন না, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আবু জাহেলের দেওয়া 144 ধারা আজকেই ভেঙে দিব। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের মনে অন্তরে শাহাদাতের তামান্না এসে গেছে। কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআনের বিরুদ্ধে আইন ভাঙতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে তার তো বড়ই লাভ। কথা বলেন ঠিক কিনা? তার কি আর কোনো চিন্তা থাকতে পারে? কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ করে আল্লাহর কোরআন পাঠ করতেছে। ওদিকে চারিপাশে যে সমস্ত কাফের মুশরিকরা ছিল তারা চিন্তা করতেছে, নেতার কাছে তো খবর দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আশপাশের মানুষ যারা ছিল তারা চিন্তা করতেছে যে মুহাম্মাদের একজন সাহাবী এসে এখানে 144 ধারা ভঙ্গ করে তেলাওয়াত করতেছে, নেতার কাছে তো খবরটা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ মনে করেন আপনাদের এখানে থানা চিরির বন্দর, এখানে মাহফিল হচ্ছে, চিরির বন্দরের পুলিশেরা কি খবর পায়? কথা বলেন। দীর্ঘ 16 বছর দিত কারা? আপনাদের এলাকার মুনাফিকের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেছে। ওখানে যারা মুনাফিক ছিল, কাফের ছিল, তারা আবু জাহেলের বাড়িতে চলে গেছে, নেতা তুমি যে আইন পাশ করেছো, তোমার এই আইনকে প্রত্যাখ্যান করে আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মাদের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে গলা ছেড়ে দিয়ে তেলাওয়াত করতেছে, তুমি একটা ব্যবস্থা করো। আবু জাহেল দৌড়ায় চলে আসলো, এসে কোনো কথা না বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল বাম হাত দিয়ে তার ডান কানটা টেনে ধরে তার বাম কানে জোরে একটা থাপ্পড় মারলো, বলেন নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে আসছে এত জোরে একটা থাপ্পড় দিয়েছিল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে রক্ত বের হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু জাহেলকে বলেছিল, আবু জাহেল তুমি মনে রেখো, আমি আজকে কাবার চত্বর দাঁড়িয়ে ওয়াদা করলাম, যদি ক্ষমতা তোমার হাত ছাড়া হয়ে যায় আমি কিন্তু তোমার দুইটা চড় মেরে নেব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কারণ আবু জাহেলের ক্ষমতা সারা জীবন ছিল, কথা বলেন, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। এই ক্ষমতা পেয়ে যারাই কোরআনের বিরুদ্ধে গেছে আল্লাহর জমিনে তাদের পতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, এই যে সূরার আলোচনা করতেছিলাম এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফিরাউনের ঘটনা আল্লাহ স্পষ্ট করে এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, ফিরাউন এই কালিমার দাওয়াতটা তুমি মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল কালিমার দাওয়াত, কথা বলেন ঠিক কিনা। যখন এই দাওয়াত দিয়েছিল, ফিরাউন মূসাকে অনেক ধমক দিয়েছিল, অনেক জুলুম নির্যাতন অত্যাচার করেছিল, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে পক্ষান্তরে ফিরাউনকে আল্লাহ তাআলা নির্মম ভাবে লোহিত সাগরের মধ্যে চুপিয়ে চুপিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে শান্ত হয়নি। আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত তার লাশটা মানুষকে শিক্ষা নেওয়ার জন্য রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনারা যেই যেই দলের হতে পারেন, আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে, কথা বলেন। এই কোরআনের আইন দিয়ে আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন সব কিছু পরিচালনা করার দরকার আছে না নাই? আর একটু জোরে কান আছে না নাই? আল্লাহর কোরআনের আইন দিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবখানে আল্লাহর কোরআন দিয়ে চালাতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, করে না।